সিলেটের কদমতলী বাস টার্মিনালে হঠাৎ করে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত। ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনী এসেছে তাদের সেই সংঘর্ষ বন্ধ করার জন্য। কী জন্য সংঘর্ষ লেগেছে সঠিক এখন পর্যন্ত তা জানা যায়নি, আমরা তা জানার চেষ্টা করব। আইসে জাফলংয়ের কাউন্টার ভাঙছে, 3টা কাউন্টার ভাঙছে, তারপর আবার জাফলংয়ের গাড়ি আরো 2টা ভাঙছে। এখন বর্তমানে আরেকটা নিয়ে গাড়ি আইছে ইয়া এই মিতালি রুটের যেগুলা শ্রমিক আছে এগুলো এই মামারির সাথে জড়িত। আইসা হঠাৎ করে কয়েকজন আইসা লাঠির ছোটা নিয়ে আমাদের গ্লাস সব ভেঙে দিছে, অথচ আমাদের মানুষের উপরেও অনেক আঘাত আনছে। আমাদের ম্যানেজাররাও আঘাতপ্রাপ্ত আছে। গালি ভাঙছে, আপনার অফিসে ভাঙছে, আপনার আর মেডিকেলও আছে না, দুই তিনজন ড্রাইভার, দুইজন মেডিকেল আছে। বারবার কইছি যে তোমরা জাফলংয়ের কাউন্টার, তোমরা প্রশাসনের লোক আছে, এমনকি শ্রমিকের নেতাসকল আছে, তোমরা অগ্রহীও না, ঝামেলাটা বাড়াইও না। তারপরেও কোনো কথা, লিডারও কোনো কথা না মারিয়ে জাফলংয়ের 3জন ড্রাইভার আহত, ম্যানেজার আহত, এখন বর্তমানে মেডিকেল আছে। তারপর তারা আইসে দলবদ্ধ হইয়া জাফলংয়ের 3টা গাড়ি ভাঙছে, জাফলংয়ের 3টা স্টাফ বর্তমানে একটা রাত ভাঙ্গা আছে, উসমানী মেডিকেলে ভর্তি। এখন এরপর থেকে ঝামেলা হয়েছে, এখন আবার একটা গাড়ি নিয়ে আইসে রাস্তার এই জগন্নাথপুর রোডে গাড়ি এখন বর্তমানে রাস্তা ব্যারিকেড দিছে। সম্পূর্ণ দোষে জগন্নাথপুর রোডের, তার শাহজাহান নাকের জন্য তারা সেক্রেটারি, এইটার দোষ, এইটার অর্ডারে তারা এত কিছু বলতে পারে। এমনকি সরকারি বর্তমান কাউন্টার 3টা কাউন্টার, 3 কোটি টাকার দামের গ্লাস যেগুলা ভাঙছে, 3টা কাউন্টার 3 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে টার্মিনালের ভিতরে। এইসব এই যে জগন্নাথপুর যতটা হিসাব আছে, একটার এটার লাইসেন্স এমনকি কার্ড কোনো কিছু স্থায়ী না, এই সব অবৈধ, সবটি অবৈধ, সকাল থেকে করছে অবৈধ, এখনো করে তারা অবৈধ। এমনকি জাফলংয়ের যে আমাদের শ্রমিক আছে, জাফলংয়ের এমন একটা হেল্পার আছে, এই ঝামেলা মানে জড়িত, কোনো মারির সাথে কোনো জড়িত না। তারপরে তারা মাঝখানের লোক, মধ্যখানে অনেক লোক আছে, সাধারণ যাত্রীও আছে, সবাই লাঠি ছোটা নিয়ে আইছে, গাড়ি ভাঙচুর করছে। আমাদের জাফলংয়ের রুটের স্টাফ আছে, ড্রাইভার আছে, এদেরকেও মাথা ফাটাইছে, এখন ভর্তি আছে বর্তমানে। আর গাড়ি এই 3টা গাড়ি আছে, 3টা গাড়ি গ্লাস ভাঙছে জাফলংয়ের রুটে। হ্যাঁ, সারিয়া নামে একজন, আর যোগেন রোডের একটা, মানে 4টা গাড়ি ভাঙছে, ভাঙে এখন আরেকটা গাড়ি আনছে আইনে পাথর কইরা। এখন তারা কেউ নাই, তারা লিডারও নাই, তারা কোনো ড্রাইভারও নাই। এমনকি সম্পূর্ণ দোষ এই জগন্নাথ রুটের। সকাল থেকে তাদের ঝামেলা, তাদের সমিতি নিয়ে ঝামেলা, তাদের ড্রাইভার সমিতি, মালিক সমিতি, তাদের ঝামেলা। যোগেন রোডে একজন লিডার গেছে, যে কইছে যে তোমাদের অফিস আছে, তোমরা অফিসে যাও। এই কথা বললো কেন? এই পাতের দিকে এই কথা বললো কেন? ওদের সাথে মাইল, যোগেন্দ্র রোডের সাথে মাইল, লাঠি ছোটা নিয়ে এদের কাছে মাইল শেষ। 35 থেকে 40 জন মানুষ আসছে, গাড়ি ভাঙচুর কইরা এখন ফলে গেছে। এখন বর্তমানে আমরা ক্ষতিপূরণ চাই, এমনকি ক্ষতিপূরণ চাই বা আমাদের যেগুলো শ্রমিক 3টা 4টা রুটের শ্রমিক আছে, এই আমার একটা ভাই আছে, এই ভাই গায়ে হাত দিছে। ও ভাই এদিকে সামনেও এই ভাই দাঁড়ানো ছিল আমার কাছে, এখনো বর্তমানে গ্লাস আছে, এইদিকে এই ভাইয়ের ভিতরে, শার্টের ভিতরে অনেক চিহ্ন আছে, গ্লাস ভাঙছে, মাথায় গ্লাস, এখনো মাথায় গ্লাস আছে। আমি কাউন্টারের ভিতরে ছিলাম, আমরা ওই সময় ট্রিপ চলাকালীন আমাদের গাড়ি ছাড়তেছে ম্যানেজাররা। তখন সংঘর্ষটা লাগার কারণটা কি? আমি প্রথমেই বলেছি, আমরা যেটা শুনতে পাই যে সিলেট জগন্নাথপুর বাস মিনিবাস মালিক সমিতির মালিক যারা সদস্য আছেন, মালিক অথবা মালিক নেতৃবৃন্দ, উনাদের যে কোনো কথাবার্তা, দাবি দাবা বা উনাদের সমিতিতে যে কোনো সমস্যা থাকতেই পারে। ঘটনাটা সৃষ্টি হয়েছে জগন্নাথপুর বাস মিনিবাস মালিক সমিতি থেকে। এখন কি কারণে ঘটনাটা ঘটেছে, যেহেতু আমি অন দ্য স্পটে ছিলাম না, আমি ক্লিয়ার করে কিছু বলতে পারছি না। আমি তো গাড়িত বনো জগন্নাথপুরে আর ঢাকা রোডে মিলিয়ে আর আপনার তামামিল ও জগন্নাথপুরে এরা আমরা আক্রমণ করছে। আক্রমণ করার মধ্যে আমি তো গাড়িত বনো, তারা আমার গাড়ির ভিতরে লাগাইছে বাড়ি লাগাইয়া আমি গ্লাসের সামনে, ভাই আমার গ্লাসটা ভাঙে না, ভাই তোমরা আমার গ্লাসটা ভাঙে না, আমার গাড়িটা দোষ করছে না, দোষ করলে তো শ্রমিকেও নেতৃবৃন্দ আছেন, ওনাদের মধ্যে কি একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো আমরা বিষয়টা আমাদের জেলা সভাপতি সহ আমরা সহ আমাদের জেলা মালিক সমিতি, যেটি সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি নেতৃবৃন্দ যারা আছেন, ওনাদেরকে আমরা বিষয়টা অবগত করি, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেন। তো বিষয়টি যাতে সুন্দর সমাধান হয়, আমরা ওনাদেরকে পরামর্শ দেই, আর আমরাও যত তাড়াতাড়ি সম্ভব সিলেটে আসবো আমরা সেটা বলি। পরবর্তীতে আমরা জানতে পারি ওখানের মধ্যে আমাদের শ্রমিক, আমাদের 2-1টি উপকমিটির যারা শ্রমিক আছেন বা শ্রমিক নেতৃবৃন্দ আছেন, ওনারা এই মাইরের সাথে মানে জড়িত হয়েছেন। তো ওনারা কেন এই মাইরের মধ্যে জড়িত হলেন আসলে বিষয়টা আমার জানা নেই।